নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অবশ্যই শুভজিৎ অর্গানিক কেয়ার। এবং শুভজিৎ অর্গানিক কেয়ারের পরিচিতি আজকে প্রত্যেকের মনে জায়গা করে নেওয়া পরিচিতি আমি বলবো। তার কারণ শুধুমাত্র শুভজিৎ অর্গানিক কেয়ার আপনার স্কিন হেয়ারের পরিচর্যা করছে তা নয়, তার সঙ্গে একটা আত্মিক বন্ধন তৈরি করতে পেরেছে। আপনারা সুন্দর এবং সুস্থ হচ্ছেন শুভজিৎ অর্গানিক কেয়ারের মাধ্যম দিয়ে। সামনে একটু একটু ঠান্ডার কিন্তু আমেজ পড়বে, এখনও পড়েনি, পড়ছে, কারণ স্কিন টানছে, এটা তার হচ্ছে লক্ষণ। কারণ তার জন্য আমরা আজকে এই অনুষ্ঠানে অবশ্যই এই উইন্টার কেয়ার, আগাম উইন্টার কেয়ার নিয়ে আলোচনা করব। কারণ শুভজিৎ অর্গ্যানিক কেয়ার মানে আগাম একটা কিন্তু প্রিপারেশন থাকে, আর যার জন্যই প্রিপারেশন, যার সঙ্গে কথা বলে আজকে মানুষ কিন্তু নিজের বিউটি রেজিম চেঞ্জ করে নিজেকে সুন্দর করতে পেরেছে। আমাদের সঙ্গে অবশ্যই প্রোপ্রাইটার অফ শুভজিৎ অর্গানিক কেয়ার শুভজিৎ, অনেক অনেক স্বাগত। একদম শুভজিতের সঙ্গে সরাসরি লাইভে আপনারা রয়েছেন এই মুহূর্তে কথা বলতে। ফোন করুন, আমাদের সরাসরি ফোন নাম্বার আপনাদের স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা নিয়ে আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। দেখো, আস্তে আস্তে কিন্তু স্কিনটা টানতে শুরু করেছে, যতই রোদ উঠুক না কেন আস্তে আস্তে আমরা শীতের দিকে আসছি। সুতরাং শুভজিৎ অর্গানিক কেয়ার ছাড়া কি করে শীতকে ওয়েলকাম করব? সারা বছরই আমরা যত্ন করি কম বেশি, কিন্তু শীতকাল মানেই একটা এক্সট্রা মানে নিজের গ্লোটা মেনটেন করার জন্য ময়শ্চারাইজারের হাত ধরতেই হবে। সারা বছর টোনার করছি, সেরাম করছি, জেল করছি, এগুলোতে তো আমরা থাকছি। এবং যখন খুব বেশি শীত পড়ে তখন একটা কোল্ড ক্রিম, আর এখন যে ওয়েদার চলছে বা এরপরও আগামী এক মাস বাদেও যে ওয়েদার পড়বে তার জন্য একটা ময়শ্চারাইজার। আমাদের স্পেশালি একটা ময়শ্চারাইজার রয়েছে যেটা পুরো রোজ অয়েলের উপর বেস করে তৈরি করা, আর সেটা অল স্কিন টাইপ, মানে যার মুখে র্যাশ পিম্পল সেও ইউজ করতে পারবে, আবার যাদের খুব ড্রাই স্কিন তারাও কিন্তু ইউজ করতে পারবে। মানে একটাই প্রোডাক্ট অল স্কিন টাইপের ক্যাটাগরির কথা মাথায় রেখে কিন্তু তৈরি করা। তো আমি বলবো অবশ্যই সেটা তো যদি তারা ব্যবহার করে তাহলে তাকে এই যে ড্রাই হয়ে যাচ্ছে বা অনেক সময় এই যে নাকের পাশে টান লাগছে, এটা নিয়ে আর কোনো রকম অসুবিধা ফিল করতে হবে না। কারণ আমি নিজেই বলছিলাম সেই দুর্গাপুজোর পর থেকে কিন্তু একটু একটু ড্রাইনেস সবাই কম বেশি ফিল করছে। যারা ধরো একটু টোনার মাখে, জেল মাখে, সেরাম মাখে, তারা কিছু মাখুক, বা হয়তো কেউ সেরকমও কিছু করে না, তারা হয়তো শুধু একটা টোনারও মাখে, এরকম মানুষও তো রয়েছে, তারাও কিন্তু দেখতে পাবে যে একটা টান টান ভাব। তখন তারা কি করে, বাজার চলতে যে কোনো ধরনের একটা পেট্রোলিয়াম জেলি বা একটা পেট্রোলিয়াম ক্রিম অ্যাপ্লাই করে নেয়। হয়তো দেখা গেল মাস গেলে, যেটা এক একটা প্রোডাক্টের দাম হয়তো 30 টাকা, 50 টাকা, ম্যাক্সিমাম 100 টাকার মধ্যেই আমি ধরলাম। তো ম্যাক্সিমাম মানুষ কিন্তু সেই প্রোডাক্টটাই ব্যবহার করে। একটু টান লাগছে মানে তখন কিন্তু আমি ওটা অ্যাপ্লাই করে দিলাম, আমার টান টান ভাবটা হ্যাঁ ওটা কন্ট্রোল করে দেবে, ওটা অসুবিধা নেই। একটা ফোন নিয়ে আসি শুভজিৎ, আমরা আসবো আলোচনায়। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কৃষ্ণা ঘোষ। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। বর্ধমান। বয়স কত? 34। বলুন, কি প্রশ্ন? মানে আমার চুলটা মানে উঠে যাচ্ছে আর গজাচ্ছে না। চুলটা উঠে যাচ্ছে আর গজাচ্ছে না? ও ঠিক আছে। মাথায় ড্যান্ড্রফ আছে? ফাঁকা হয়ে যাচ্ছে। ড্যান্ড্রাফ আছে? ড্যান্ড্রাফ খুশকি আছে? হ্যাঁ, খুশকি হয় অল্প। সপ্তাহে কতদিন শ্যাম্পু করেন? সপ্তাহে 2 দিন করে। 2 দিন করেন। কোনো কন্ডিশনার সেরাম ইউজ করেন? হ্যাঁ। আচ্ছা, আর চুলে কোনো রকম কেমিক্যাল যুক্ত কালার বা কিছু ব্যবহার করা হয়? আমি ভ্যাসমালটা লাগাই। যা, অত নাম বলতে হবে না, যাই হোক। ঠিক আছে, আমি বলছি শুনতে থাকুন, মানে কালার করেন, যাই হোক। আচ্ছা, সরল মানুষ। আচ্ছা আমি বলছি, আচ্ছা যেটা বলছিলাম, তো কি হয়, যেরকম ধরনের একটা ক্রিম যদি আমি একটু অ্যাপ্লাই করে ফেলি না, তাতেও কিন্তু স্কিনটা সফট হয়ে যায় ইনস্ট্যান্ট। বাট প্রবলেম কি, এটা না স্কিনটাকে হিল করতে পারে না। আমরা একটা প্রোডাক্ট মাখি কেন, যেটা আমার স্কিনের ভিতরে গিয়ে স্কিনটাকে একদম ঠিক করবে, স্কিনটাকে হাইড্রেট করবে, গ্লোয়িং করবে, ব্রাইট করবে। আমরা তো এই পারপাস চাই। তো এই পারপাসটা যদি চাই তাহলে একটা প্রপার ওয়েতে প্রপার প্রোডাক্টে হাত ধরতে হবে। আর যদি আমি মনে করি যে আমার বাজেট নেই বা আমার ওই একটা 50-100 টাকার কোনো একটা ক্রিম দিয়ে আপাতত স্কিনটাকে আটকে রাখি, তারা না এই ক্যাটাগরির রূপচর্চার মধ্যে আসে না। মানে তারা হচ্ছে মানে কোনো যত্নই করে না। কারণ কেউ তো 10 টাকার সাবানও মাখে মুখে আজকের ডেটে, 15 টাকার ফেস ওয়াশও ইউজ হচ্ছে, 15 টাকা ফেস ওয়াশ, হ্যাঁ সে তো আছে না, 10 টাকার সাবানও বহু মানুষ মাখে মুখে। কারণ আমার কাছে এসে চেম্বারে আমি তো বুঝি, এবং তারা কি ক্যাটাগরিটা চেঞ্জ করতে চায়। কারণ দেখো, আজকে আমরা যারা একটু যত্ন করি বা একটু প্রোডাক্ট
ইউজার, হ্যাঁ ঠিক আছে, আমার না, যে কোনো ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্টের ইউজারের কথা বলছি, একদম। তারা তো জানে আমাকে দিনের শেষে একটা ফেস ওয়াশ কিনতে হবে, একটা সেরাম কিনতে হবে, তার একটা দাম 300 টাকা, 400 টাকা, 500 টাকা ক্যাটাগরিতে। এটা কিন্তু এক ধরনের ক্যাটাগরি। যারা আমার প্রোডাক্ট ইউজ করে, যারা অন্য কোম্পানির প্রোডাক্ট ইউজ করে, তারা এক ধরনের ক্যাটাগরি। আবার কেউ যদি আমাকে এরকম কোয়েশ্চেন করে না যে একটা মানে শুধু হিল করার জন্য, তারা কিন্তু আমার কাছে আসবে না। একদমই তাই। তারা আমার কাছে আসবে না যে শুধু হিল করতে চাই বলে, মানে শুধু একটু মাখবো ময়শ্চারাইজিং কাজ হয়ে যাবে না। আমার কাছে কারা আসবে বা তাদের কাছে কারা যাবে? তারা যাবে যারা নিজের স্কিনটাকে ভালো করতে চায়, গ্লোয়িং করতে চায়, সেই ক্যাটাগরির মানুষরা। তাই তাদের জন্য আমি বলবো না, ওই আর এই যে বললো চুলে কালার করে, আমার কাছে এই আমি তাও এখন বলছি মানুষ অনেক সচেতন হয়েছে, স্কিন থেকে অনেকটা মানে এটা ওটা উল্টাপাল্টা করার থেকে অনেকটা সরেছে। ইভেন হেয়ারেও 1 টাকা 2 টাকা পাউচের শ্যাম্পু থেকেও মানুষ ক্যাটাগরিটা অনেকটা চেঞ্জ করেছে। আমি দেখতে পাচ্ছি সেটা অনেকটাই। কারণ আগেও আমার কাছে আসতো কি, হয়তো আমার একটা চুলের সলিউশন মাখলো, কিন্তু সে 1 টাকা বাজারে বা 2 টাকা বাজারে চলতি শ্যাম্পু মাখলো। এবার সে যখন আমাকে যখন ব্যাপারটা বলতো যে দেখো তোমার সলিউশন মাখছি, একটু রেজাল্ট পাচ্ছি, কিন্তু প্রপার হচ্ছে না, আটকাচ্ছে, আমি যে তুমি কি মাখো? হয়তো 1 ফাইল সে শ্যাম্পুটা আমার নিয়েছিল, তারপর সে আর শ্যাম্পু ইউজ করে না, সে আমার সলিউশন মাখে, শ্যাম্পু মাখে 2 টাকার পাতা। তার লাভ কি হলো? সেটাই আমি বলছি। তো এই যে ভুল ভাল করে ফেলি না অনেক সময়, ইভেন এরকমও অনেক মানুষ আছে জানো তো, যে আমার জন্য আমার হয়তো ম্যাজিক সিরামটা ইউজ করবে গ্লোয়ের জন্য, হ্যাঁ, বা হয়তো নাইট ক্রিমটা ইউজ করছে, অ্যান্টি এজিং ক্রিম, ফেস ওয়াশটা আমাকে একটা অন্য বাজার চলতি কম দামি 100 টাকার মধ্যে যে বড় বড় ফেস ওয়াশ পাওয়া যায় সেইগুলো। তো এইরকম করলে কিন্তু ক্যাটাগরিতে রেজাল্ট আসবে না, আসতে হবে প্রপার ওয়েতে। এবং যিনি বললেন, বা আমার কাছে আমি হেয়ার নিয়েও বলছি, কারণ যিনি লাস্ট কোশ্চেন করলেন হেয়ার নিয়ে বললেন, তো হেয়ারের যে ব্যাপারটা দেখ, আমি যেটা ফেস করি, আমার সমস্ত আমার শ্যাম্পু মাখছে, রুট সলিউশন মাখছে, ভাইটালাইজার মাখছে, তার হেয়ার ফলও কন্ট্রোল হচ্ছে। হট করে সে আবার আমাকে বল কি, যে হঠাৎ দেখা গেল যে আমার চুলটা আবার পড়তে শুরু করেছে, চুলটা খুব ড্রাই হয়ে গেছে। তখন আমি ব্যাপারটা বুঝতে পারি যে গোড়ায় গন্ডগোলটা কোথায় করেছে। সে 30 টাকা কালার করেছে, সে 50 টাকার কালার করেছে, পুরো ট্রিটমেন্টটাই শেষ। পুরো ট্রিটমেন্ট আমি যে তাকে যত্ন করালাম, আমি যে তার সুন্দর একটা মানে নতুন করে রিগ্রোথ হবে সেই জায়গায় স্ক্যাল্পকে নিয়ে গেলাম, সে আবার একটা 50 টাকার কালার করেছে, সে নিজের চুলটার আবার গোড়াটাকে অ্যামোনিয়া ঢুকিয়ে নষ্ট করেছে। তো এবার সেক্ষেত্রে আমার প্রোডাক্টের কার্যকারিতা কোথাও নষ্ট হয়ে যাবে, তাই না? তাই জন্য আমি বলি, যাদের বিশ্বাস আছে, ভরসা আছে, বা মনে করছো যে একটা প্রপার ওয়েতে, একটা প্রপার, আমি বলছি না কারো স্কিন, হেয়ার, বডি, আমাদের স্লিমিংসের সব একসাথে শুরু করতে হবে, তেমনটা তো নয়। তুমি ধরো স্কিন ধরবে, স্কিনেরটা ধরো, তুমি ধরো হেয়ারটা ধরবে, হেয়ারেরটা ধরো, কিন্তু যেটা করবে পুরোটা করো। তো আমার সেখানেও কালার করতে গেলে একটু কেমিক্যাল বেস যে কালারগুলো আছে সেগুলো ছেড়ে আমাদের হেনা কালার করতে হবে, তাহলে যেন চুলের গোড়াটা, ওটা অ্যামোনিয়া ফ্রি রয়েছে না, চুলের গোড়াটা ঠিক থাকবে। আচ্ছা, ওনাকে আমি বলবো রুট সলিউশন, ভাইটালাইজার আর শ্যাম্পু, আর তার সাথে যে প্রোটিন সেট, এর যে কম্বোটা রয়েছে সেই কম্বোটাই অবশ্যই আপনি ব্যবহার করবেন। রুট সলিউশনটা মানে বিশেষত কী করে, হেয়ার ফলটা কন্ট্রোল করে। আর ভাইটালাইজারটা আপনি বলছেন চুল গজাচ্ছে না, ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, ভাইটালাইজারটা নতুন করে কিন্তু চুল গজাতে সাহায্য করে। আর এই শ্যাম্পুটা যেটা স্কিনে দেখা যাচ্ছে, রুট কেয়ার শ্যাম্পু, এটা স্ক্যাল্পটাকেও ক্লিন করে, সাথে হেয়ারটাকেও ভালো রাখে, সব কাজ এর মধ্যেই করে দেওয়া থাকে, ঠিক আছে? আর প্রোটিন প্যাকটা সপ্তাহে 2-3 দিন অ্যাপ্লাই করলে যদি অল্প ড্যান্ড্রফ থাকে বা সেটাও চলে যাবে, এবং নতুন করে রিগ্রোথের জন্য স্ক্যাল্পে কিন্তু তৈরি করে দেবো, মানে সার দিচ্ছি আমি অ্যাকচুয়ালি চুলের গোড়ায়, এরকম একটা ব্যাপার। এই কম্বো সেটটাই যারা 1টা মাস ব্যবহার করবে, এবং কোনো কেমিক্যাল কালার কিন্তু করা যাবে না, এটা আগেই শর্ত দিচ্ছি, কারণ কেমিক্যাল কালার করলে এই প্রোডাক্টও কাজ করবে না। তো কেমিক্যাল কালারটাকে অফ করে দিতে হবে, সেক্ষেত্রে অন্য আমাদের অর্গ্যানিক কালার করতে পারো, বা কালার ছাড়াও থাকতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইটুকু করে তুমি 1 মাস, যে কেউ 1 মাস ব্যবহার করো, দেখো তোমার হেয়ার নিয়ে আর কোনো ইস্যুই থাকবে না। বিশেষ করে একটা কথা বলবো, যে কথাটা শুভজিৎ একটু আগে বললেন, যে যেটা শুভজিৎ অর্গানিক কেয়ারের একটা, এটা তো ট্রিটমেন্ট বেস, যেটা শুরু করছেন সেটা শেষ অবধি রাখবেন। মাঝখানে ওই হঠাৎ করে এইটা ওটা সেটা করতে গিয়ে পুরো ট্রিটমেন্ট, আমরা ডাক্তারের কাছে যখন যাই শুভজিৎ, তখন আমাদের একটা রেজিম দিয়ে দেয় যে এই রেজিমে চলুন, এই মেডিসিনসে চলুন। আমি মাঝখান থেকে হঠাৎ করে নিজের মতো করে যদি চলতে থাকি, পুরো বলে একসময় ডাক্তার বলে আপনাকে কিন্তু গোড়ার থেকে শুরু করতে হবে, তো মানে কি আমার সমস্ত ডিস্ট্রয় হয়ে গেল। স্কিন হেয়ারের ক্ষেত্রেও তাই। আপনাদের বলে রাখি, যদি স্কিন এবং হেয়ারে কোনো সমস্যা এই মুহূর্তে আপনারা ফেস করে থাকেন, তাহলে যেহেতু শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, আপনারা ফোন করতে পারেন। আমাদের সরাসরি ফোন নাম্বার আছে 6292242341 342। এর মাঝে বলে রাখি,
দুটি চেম্বার শুভজিতের রয়েছে, একটি বালির চেম্বার রয়েছে, একটি চন্দননগর চেম্বার রয়েছে। বালির চেম্বারের ফোন নাম্বার হচ্ছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হেল্পলাইন নাম্বারও 7685957083, 7685957083, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হেল্পলাইন নাম্বার দুটোই রয়েছে। আর চন্দননগর যে চেম্বার রয়েছে সেইখানকার ফোন নাম্বার 9007740332, আবার বলছি 9007740332। ওয়েবসাইট ভিজিট করুন, ফেসবুক পেজ লাইক করে রাখুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই, এবং ফ্লিপকার্টে তো অ্যাভেলেবেল রয়েছেই। সুতরাং আমাদের কেয়ার নেওয়াটা খুব দরকার। যেহেতু আমরা স্কিন কেয়ারের প্রসঙ্গে যাচ্ছি, উইন্টার কেয়ারের প্রসঙ্গে যাচ্ছি, স্কিন টানছে, স্কিন ডাল হয়ে যাচ্ছে, এই কোয়েশ্চেনটা আমার মনে হয় তোমার কাছে প্রচুর আসে এবং এই সময় যেখানে দাঁড়িয়ে আছি এটাতে অনেকটা বেশি আসছে। হঠাৎ করে সবাই স্কিনে সেই ডাল হয়ে যাওয়ার ব্যাপারটাই দেখতে পাবে। যারা আমার ইউজার তারা কিন্তু সেটা অতটাও উপভোগ করছে না, হয়তো কারোর একটু স্কিনটা ড্রাই লাগছে একটুখানি, তাও সেটা কি সবার কাছে আমার ঘরে ময়শ্চারাইজার রয়েছে বা সবার ঘরে আমার রাতের কিন্তু অ্যান্টি এজিং ক্রিম সেরাম রয়েছে, তাই তারা একটু বাড়িতে অ্যাপ্লাই করে নিচ্ছে, তার উপর থেকে তার প্রবলেম আর হচ্ছে না। কিন্তু নর্মাল মানুষদের ড্রাই হতে শুরু করছে, ছাল উঠতে শুরু করছে। ঠিক আছে, এবার যেটা আমি বলছিলাম কথাটা তখনই শেষ হলো না, আমরা ওই যে ক্রিমটা অ্যাপ্লাই করি ওটা কিন্তু হিল করে না। আমার প্রোডাক্টের কাজ কিন্তু তুমি যে আমার ময়শ্চারাইজার ব্যবহার করবে, ফেসের ময়শ্চারাইজার হোক, বডির ময়শ্চারাইজার হোক, কিংবা আমাদের যে অ্যান্টি এজিং ক্রিম সেরাম রয়েছে যেটা স্পেশালি আমি 25 বছরের উপরে নাইট কেয়ারই করে দিচ্ছি, এনি এজে 25-এর উপরে এনি এজ করতে পারো। অ্যান্টি এজিং ক্রিম এবং সেরামটা জাস্ট মিক্স করে না যখন তুমি ভালো করে রাতে অ্যাপ্লাই করে শোবে, তোমার স্কিনটাকে হিল করে দেবে। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠবে না তখন স্কিনটা মনে হবে এত সুন্দর সফট একটা স্কিন, এটা কিন্তু এটা রিপেয়ার করে দিচ্ছে, জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, এই দুটো, একটা ক্রিম এবং সেরাম স্কিনটাকে সফট, এবং আমি নিজেই কালকে রাত্রিবেলা অ্যাপ্লাই করেছিলাম যখন, তখন আমার নিজের মনে হচ্ছে যে এই আমি আরও টেক্সচারটাকে ইমপ্রুভ করেছি। তো আমি লাস্ট ব্যাচটার কথা আরও বলছি যে স্কিনটা নিজের হাত দিচ্ছি, মনে হচ্ছে কি সফট লাগছে। হ্যাঁ, মানে আগের থেকে যতটা সফট হতো এখন আমি আরো কিছু ইনগ্রেডিয়েন্টস বাড়িয়ে দিয়েছি, কিছু ভিটামিনস বাড়িয়ে দিয়েছি, যেন মনে হয় স্কিনে হাত দিলে স্কিনটা একদম সফট লাগে। তো আমার নিজেরও স্কিনটা কিন্তু সফট এবং শুধু ফেসের না, কারণ সেই ভিটামিনগুলো আমাদের প্রোডাক্টের বডির মধ্যেও দিই। যেমন বডিতে আমার বডি লোশন আছে বা স্ক্রাব ক্রিম, ওগুলোর মধ্যেও থাকে যেন বডির মধ্যে ব্রাইটনেসটা থাকে। কারণ শুধু মুখ তো করে না, কারণ অনেকে আছে মুখটুকু যত্ন বেশি করে, তাই বডিতেও। এইটা আমি একটু ইন্টারাপ্ট করে শুভজিৎকে বলবো, যেটা যে শুভজিৎ যে কথা বলছে, দেখুন আমরা তো নর্মালি কথা বলছি, তো কথার কথা, যারা খুব ফেসের কেয়ার করেন দেখবে হাত আর ফেসের মধ্যে অনেক ডিফারেন্স থাকে। শুভজিৎ নর্মালি আমাদের হাত নাড়িয়ে কথা বলার অভ্যস্ত আমরা, তো শুভজিৎও সেভাবে কথা বলা, আমি ওইভাবে অভ্যস্ত। শুভজিতের হাতও কিন্তু মুখের কাছাকাছিই যাচ্ছে, কিন্তু সেখানে কিন্তু দেখুন কোনো ডিফারেন্স নেই। আপনারা এমনিও দেখতে পাচ্ছেন শুভজিৎ এমনি ফর্সা, কিন্তু তারপরেও কিন্তু স্কিন কেয়ারটা এমন লেভেলে করে যে ওর সেটা দেখা যায় না। আমি এখানে একটা কথা বলি, আমি না আগে খুব স্কিন কেয়ার করতাম, জানো, এখন সেটা করো না। প্রথম কথা এত কাজের চাপ কি করে করব, তোমার স্কিন তো সাংঘাতিক, হ্যাঁ বিজনেসে চালাতে হচ্ছে, এত মানুষকে কাজ করতে হচ্ছে, চেম্বার চলছে, দিন থেকে রাত থেকে দিন শুধু কাজ করতে করতে আমার সময় চলে যায়। তারপরেও তোমার স্কিন এত ভালো। তারপরে আমি সবাইকে বলি প্রত্যেকদিন ফেস প্যাক ইউজ করার, কারণ আমার যখন স্কিনটা অতটা বেটার ছিল না আমি নিজেও কিন্তু প্রত্যেক দিনই করতাম, তাই জন্য প্রত্যেক দিনই বলি করার। কিন্তু এখন আমার স্কিন কন্ডিশনটা যেই জায়গায় রয়েছে, আমার নিজের মনে হয় সপ্তাহে আমি 3 দিন প্যাক ব্যবহার করলে আমার স্কিনটা কাজ হয়ে যায়। তো আমি নিজেও কিন্তু প্রত্যেকদিন মাখার সময়ই হয় না সত্যি কথা বলতে, কিন্তু 3 দিন আমি স্নান করতে যাওয়ার আগে পুরো মুখে গলায় 10 মিনিট লাগাচ্ছি, বডিতে তখন কি আমি ট্যান ক্লিয়ার স্ক্রাবটা করছি, আমার কিন্তু কাজটা হয়ে যাচ্ছে ওইটুকু অল্প সময়ের মধ্যে, অলরেডি প্রিপেয়ার হয়ে রয়েছে। এবং আমি আরেকটা জিনিস, প্রপার নাইট কেয়ারটা যে করি, যে প্রপার নাইট কেয়ার করবে, মানে আমি আমার নাইট কেয়ারটা একটু বলে দিই ভেঙে, আমি মুখটা পরিষ্কার করি, ঠিক আছে, যেদিনকে সকালে ফেস প্যাক লাগাতে পারলাম না রাতে এসে ফেস প্যাক করে দিই, মুখটাকে পরিষ্কার করে নিই আমাদের সুপার ফেয়ার ফেস ওয়াশ দিয়ে, তারপর সবসময় টোনার মাখি, হাইড্রা টোনার, কারণ টোনার কি করে স্কিনটাকে একদম ভিতর থেকে ঠিক করে। ফেস ওয়াশ করে সবসময় আমি বলি টোনার এবং ম্যাজিক সেরাম, যেটা আমার অভূতপূর্ব প্রোডাক্ট, যে একটা ম্যাজিক সেরাম অনেক রকম কাজ করতে পারে, এটা তো একটা জাদু প্রোডাক্ট, এর জন্য নামে ম্যাজিক রয়েছে এটা। তো ম্যাজিক সেরামটা মাখছি, এটা মেখে না আমার স্কিনটাকে ছেড়ে দিই,
ততক্ষণ আমি ডিনার করে ফেলি। আচ্ছা। এবার ডিনার করার পর যখন আমি ঘুমোতে যাই তখন আমি কিন্তু সিরামের পরই আবার অ্যান্টি এজিং ক্রিম সিরামটা সঙ্গে সঙ্গে মাখি না, অতক্ষণ কে দাঁড়িয়ে থাকবে, টাইম কোথায়। তো এটা করে টোনার সিরামটা করে স্কিনকে ছেড়ে দিই, আবার রাতে ঘুমোতে যাচ্ছে যখন অ্যান্টি এজিং ক্রিম আর সিরাম মিক্স করি, ভালো করে মুখ গলায় একটু এরকম করে সুন্দর করে একটু মাসাজ করে নিই, গলাটাকে টেনে মাসাজ করে নিই, স্কিনটা একদম সফট হয়ে যায়, আমি আরাম করে ঘুমোতে চলে যাই। তখন একটু চোখের চারিপাশে একটু রোল অনটা লাগিয়ে নিই, কারণ এটাও যখন বলছি আমি নিজে তো রাত 2-3টে হয়েই যায় আমার মাঝে মাঝে, মানে বেশিরভাগ সময় কাজ করতে আনসার দিতে দিতে। তার থেকে বড় কথা চিন্তা ভাবনা করতে করতে আমাদের আর&ডি টিম কি করছে, আলটিমেটলি প্রোডাক্টটা ভালো হলেও আমাকে বলবে, খারাপ হলেও আমাকে বলবে। আমার পক্ষে তো ফ্যাক্টরিতে সবসময় দাঁড়িয়ে থাকা পসিবল নয়, আবার আমার কাছে সবসময় কোন টিম কি কাজ করছে দিনের শেষে আমাকে হিসাব রাখতে হয় যে আমার প্রত্যেকটা মানুষ ঠিকঠাক কাজ করছে কিনা, আমার ইউজাররা প্রপার রিপ্লাই পাচ্ছে কিনা, তারা প্রপার গাইডেন্স পাচ্ছে কিনা, সব কিছু কিন্তু আমাকে দেখি আজ অব্দি। সেই কারণে ভালোবাসাটা হয়তো একটু বেশি পাই আমার নিজের মনে হয়। এই জায়গাটা ছেড়ে দিলে হয়তো আমি ছেড়ে দিলে একটু গ্যাপ পড়ে যাবে, তখন না প্রোডাক্টের কোয়ালিটি, যেটা আমি কোয়ালিটিটাকে মেনটেন করার চেষ্টা করি বলে আমাদের প্রত্যেক দিন রাত্রিবেলা যে আমাদের ইভেন আরো নতুন প্রোডাক্টও আসছে, হ্যাঁ পরের দিনই পরের সপ্তাহে দেখতে পাবে হয়তো নভেম্বরের ফার্স্টেই। তো এই যে নতুন প্রোডাক্টগুলো যেগুলো হচ্ছে সেগুলোকে আমাকে স্যাম্পল সবসময় ফ্যাক্টরি থেকে দিয়ে যায় যে সব ঠিকঠাক হলো কিনা। সেই আর&ডিটা তুমি করো, আর&ডি টিম করছে, করে আমার কাছে রিপোর্ট দিচ্ছে, মানে ফাইনালাইজ তো তুমি করছো, আমি হচ্ছে ওদের জাজ কিরকম একদমই একদম যে এটা হয়নি, এটা হয়নি, এটা দাও ওটা দাও, সেই সব কাজ তো আমার। আর সেই কারণেই তো যে একবার মাখবে প্রোডাক্ট সে বলবে শুভজিৎ তোমার প্রোডাক্ট খুব ভালো, এবং ছাড়তে চাইছি না, ছাড়বেও না। কিন্তু এই যে বিশ্বাস ভরসার জায়গাটা না, এটা যদি আমি গ্যাপ ফেলে দিই তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। একদম। একটা ফোন নিয়ে আসছি আমরা। হ্যালো হ্যালো, আচ্ছা আরেকটা কথা বলি, সেটা আচ্ছা তার আগে বলে রাখি যে যারা ফোন করছেন কোনো কারণে কথা আমরা কন্টিনিউ করছি বলে একটুখানি হোল্ডে থাকবেন, তারপরে আপনাদের ফোন ডেফিনেটলি নেওয়া হবে, চেষ্টা করতে থাকুন। আরেকবার ফোন যিনি করেছেন যদি পেয়ে যান, সেটা হচ্ছে দেখো তোমার তো নাইট কেয়ারটা আমরা শুনলাম, এবং এমন কিছু বিশাল সময় নষ্টের বিষয় নয়। একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? এবং দাদাকেও। আমি পুরুলিয়া থেকে বলছি, প্রত্যুষা। প্রত্যুষার বয়স 21 বছর। হ্যাঁ, কি প্রশ্ন? আসলে আমি দাদার সব প্রোডাক্ট ইউজ করি, সুপার পেয়ার ফেস ওয়াশ, ম্যাজিক সেট, সানস্ক্রিন এবং এই শীতকালে ময়শ্চারাইজার। স্কিন তো খুবই ভালো আছে, সবাই জিজ্ঞেস করে যে কি মেখেছি, এবং প্রচন্ড গ্লো করছে। আমি দাদাকে ধন্যবাদ দিতে চাই। এবং আরেকটা কথা যে দাদা আমি শীতে আর কি করবো যেটা আমার স্কিনটা আরো বেশি গ্লো করে? স্কিনটা আরো গ্লো করে। ওকে, শুনতে থাকবে? হ্যাঁ শোনো, প্রত্যুষা শুনতে থাকুন। সে বললো ম্যাজিক সেরাম ব্যবহার করে এবং ময়শ্চারাইজার ব্যবহার করে, সে বলে যে স্কিন গ্লো করছে। এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আমার ম্যাজিক প্যাক সেরাম যদি অবশ্যই নর্মাল স্কিনে বা ড্রাই স্কিনে যারা র্যাশ পিম্পল তাদের জন্য এটা নয় এই ক্যাটাগরিটা, শুধু ম্যাজিক সেরাম মাখবে, ম্যাজিক প্যাক মাখবে, এইটুকু করবে, সাথে ফেস ওয়াশ বা ময়শ্চারাইজার যেটা বলে ছোট অল্প প্রোডাক্ট ইউজ করে, এইটুকু করলে কিন্তু তোমার স্কিন অলরেডি এতটা সফট, হাইড্রেটেড আর গ্লোয়িং হতে থাকবে, তুমি বুঝতে পারবে যে এতদিন তো এত প্রোডাক্ট মানুষ ইউজ করছে, এটার মধ্যে কি সেই ব্যাপারটা রয়েছে যেটা আর অন্য প্রোডাক্টের থেকে ক্যাটাগরিটাকে আলাদা করছে, এটা বুঝতে পারবে। এবার আমি তোমাকে বলবো, তোমার তো 20 বছর বয়স, তুমি একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে তুমি না একটু নাইট কেয়ার করতে পারো পলিশিং ক্রিমটা দিয়ে। তুমি হাইড্রা ময়শ্চারাইজার মাখছো, ঠিক আছে, ময়শ্চারাইজারের উপর থেকে একটু পলিশিং ক্রিম মাখতে পারো নাইটে, তোমার স্কিনটা আর একটু সফট হবে, আর একটু বেশি গ্লোয়িং হবে। আর অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করো, কারণ সানস্ক্রিনের কথা কিন্তু ভুললে চলবে না। সামনে শীত আসছে, মানুষ সানস্ক্রিনকে একটু ভুলে যাবে, কিন্তু সানস্ক্রিন ভুলো না, সানস্ক্রিনটাকে অবশ্যই ইউজ করো, এর মধ্যে থাকো। আমার এইটা জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে জানো তো, আমি তো আবার বলছি কিন্তু বিজ্ঞাপনে এসেছি অনেকটা দিন পর, এবং মানুষের যে মাউথ পাবলিসিটিটা থেকে আমাদের যে মানুষ এত আজকে আমাদের ইউজার তৈরি হয়েছে, সেটার কারণ কিন্তু শুধু তাই মাউথ পাবলিসিটি। এ মেখেছে, তাকে জিজ্ঞাসা, সেই আমার মডেল হয়ে গেছে, তাকে জিজ্ঞাসা করেছে তোমার স্কিন এত চকচক করছে কি করে, সে আবার তার 3টে বন্ধু নিয়ে এসছে, সেই 3টে বন্ধু আবার তার মানে তারা এত ভালো রেজাল্ট। এবং আমি একটা জিনিস বলি, সবাই না যেমন তাও ছেলেরা টুক করে বলে দেয় যে আমি এটা ইউজ করছি, বলতে চায় না তুই এটা কর, আমরা বলি না, মেয়েদের মধ্যে আমি যেটা ব্যাপারটা একটু এটা বলা যায় না, তাও বলছি একটু হাইড করবো, ভালো করছি কিন্তু ন্যাচারালি একটু বলতে চাই না।
আমি দেখে এসেছি এতদিন, কিন্তু আমার ইউজাররা নিজেরা ভালো থাকবে এবং আরো মানুষকে ভালো রাখার জন্য তারা আরো মানুষকে বলছে, কিন্তু তারা নিজেরা বলে না, কিন্তু আগে যখন তাকে বলে কি রে তোর স্কিন এবং হেয়ার এত ভালো হচ্ছে কি করে। ইভেন আমার কাছে সেদিনকেও একটা এসেছিলেন 55 বছরের একজন মানুষ, তার এইসব জায়গায় লাইন্স চলে এসেছিল, আমাকে দেখিয়ে নিয়েছিল উনি, ওর জন্য আমার মনে আছে বেশি। উনি আমাকে প্রথমবার দেখিয়ে নিয়েছিল, আমি বলেছিলাম তুমি 1.5 মাস বাদে একবার আসো আমার কাছে, কারণ কী কী চেঞ্জেস হচ্ছে আমি দেখে নেবো। এবং ওনাকে আমি বলে দিয়েছিলাম যে অ্যান্টি এজিং ক্রিম যখন মাসাজ করবে একটু 5 মিনিট করে মাসাজ করো তুমি, কারণ বয়স অনুযায়ী একটু দেখতে বেশি লাগছিল, মানে 55 থেকে আর একটু বেশিই লাগছিল বয়স অনুযায়ী। যখন উনি আমার কাছে 1.5 মাস বাদে এলো এই প্রোডাক্টগুলো ব্যবহার করে, এবং উনি কন্টিনিউ কিন্তু আমাদের এটা অবশ্যই বলবো বিটরুট আমলাটা খেত, এবং তা আমাদের যেটা ইন্টারনাল কেয়ার আমি বলেছি কোলাজেন লেয়ারটাকে স্কিনে বিল্ড আপ করার জন্য ওটা বিটরুটটা খেত, আর চা ডিটক্সটা উনি খেত। ইন্টারনাল কেয়ারটা অবশ্যই ইম্পর্টেন্ট। একটা ফোন নিয়ে আমি ওনার কথায় আসছি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি শ্রীরামপুর থেকে বাসন্তী দে বলছি। বয়স? এই 65 বছর। বলুন বলুন। হ্যাঁ আমি জানতে চাই যে শুভশ্রী স্যারের থেকে যে আমার হলো স্কিন সবই নর্মালি আছে, মোটামুটি আছে, ভালো থাকতে গেলে কি কি প্রোডাক্ট মাখবো? ভালো প্রশ্ন। ভালো থাকতে গেলে কি কি প্রোডাক্ট? কত বয়স? 62। আচ্ছা বলে দিচ্ছি। আচ্ছা আপনি শুনতে থাকুন, এরকমই একজনের কথা বলছেন শুভজিৎ। তারপরে তোমার প্রোডাক্ট মেখে উনি এলেন। হ্যাঁ আমার প্রোডাক্ট মাখলেন এবং 1.5 মাস বাদে আমি বলেছিলাম এসো। যখন এলো আমি না ফার্স্টে তার ফেসটাকে মনে করতে পারছি না ওনার ব্যাপার, মানে এতটাই চেঞ্জ। এবং আমি একটা জিনিস বলি তোমাকে, এটা আমার টিমের মধ্যেও আমার আমাদের ভিতরে আলোচনা হয়, বলছে যার যত সমস্যা না তার তত তাড়াতাড়ি কাজ হয় প্রোডাক্টটা, এরকম ধরনের কথা আমাদের বলে। যার মুখ ভর্তি র্যাশ পিম্পল তার যত তাড়াতাড়ি কাজ হবে, যার একটা দুটো র্যাশ পিম্পল তার থেকেও তার রেজাল্ট ভালো তাড়াতাড়ি চলে আসবে। এটা আমরা দেখি সবসময়। তো ওনার অনেকগুলো লাইন্স ছিল, অনেকগুলো ফাইন লাইন্স ছিল, একটু হালকাখানি পিগমেন্টেশনের ছোপ ছিল পুরো। উনি যখন 1.5 মাস বাদে এলো, এত তাড়াতাড়ি কিন্তু ভ্যানিশ হয় না পিগমেন্টেশনের স্পট, কিন্তু ওনার কাছে একদম পুরো ক্লিয়ার স্কিন, চকচকে। সাথে দুজনকে নিয়ে এসেছে, সেটি খুব বড় একটা আর কি আবাসনে থাকে, আমার নামও মনে পড়ছে না, কিন্তু উনি আবার নিয়ে এসছে। এবং উনি বিশ্বাস করবেন আমার যত প্রোডাক্ট আছে সব দুটো দুটো করে নিয়ে গেছে, বলছে তোমার যেটা আমার লাগবে না তাও আমি মেখে দেখবো, কারণ এত ভালো প্রোডাক্ট না, কোনটা দিয়ে কোন, মানে আমি তো দিয়ে দিয়েছি একটা রেঞ্জ, অল্প রেঞ্জ, উনি বলছেন না আমার সব চাই, কারণ আমি মেখে দেখবো তোমার যদি অন্যটাতে আরো ভালো রেজাল্ট চলে আসে। এই বিশ্বাস ভরসার জায়গা তৈরি হয়েছে, এবং মানুষ কন্টিনিউ আসে বলে আমাকে চেম্বার বাড়াতে হয়েছে। শনি রবি বালিতে যেতে বসতে হয়, বুধবার দিন চন্দননগর বসতে হয়, এবং ভবিষ্যতে আমাদের আরো অনেক জায়গায় কাজ চলছে যেগুলো আমাদের স্যালন বাড়বে, এবং আমাকে ওখানে সময় দিতে হবে, মানে আমি আরো ব্যস্ত হয়ে যাব সারাদিন শুধু কাজ করতে করতে। তাও ভালো, কোনো অসুবিধা নেই, কারণ আমার উদ্দেশ্যটাই ছিল তোমার স্কিন এবং হেয়ারকে ভালো করা, তার সাথে বডিটাকে ব্রাইট করা। আচ্ছা যেটা একটু বডি কেয়ার নিয়েও কি আলোচনা করে দেবো, কারণ সবসময় আমি দেখি এটা, আমি বারবার, আমি নিজেও আমার যে ইয়ে রয়েছে কি বলে ফেসবুক রয়েছে বা আমাদের যে ইউটিউব রয়েছে, শুভজিৎ অর্গানিক কেয়ার যেটা আমার প্রোডাক্টের নাম সেটাই রয়েছে, সবসময় ওখানে আমি একটা পোস্ট করছি এখন যে আমরা না খুব দেখি ফেসের কেয়ারটা করি, বডি কেয়ারটা কিন্তু যতজন ফেস কেয়ার করে তার 50%-এরও ডাউন আছে বডি কেয়ারটা। তো আমি বলি ফেসটা যার, মুখ হাতটা কি তার নয়, তো আমি ফেস আর হাতের রংটা কি করে আলাদা করব? তা আমাকে তো সবটাই ব্রাইট রাখতে হবে। ইভেন গলা, আমার কাছে যে এত মানুষ আসে সমস্ত, দেখো আমিও হেলদি এবং আমার কাছে বহু হেলদি মানুষও আসে, দাগ নিয়ে সত্যি কথা হেলদি হলে যারা হেলদি তাদের এই পোরশন দেখবার মতো কালো প্যাচ থাকে, দেখবার মতো। হেলদি মানেই তার এখানে প্যাচ থাকবে। আমি বলি আমার কাছে আসতে হবে বা আমার কাছে হোয়াটসঅ্যাপ করতে হবে, তোমার এই কালো ঘাড়ের দাগ আমি জাস্ট 3 মাসে পুরো ভ্যানিশ করে দেবো, 1 মাসেই তুমি রেজাল্ট পেতে শুরু করে দেবে। একটা হালকা করে বলে দিই এটা কি কাজ, শুধু চা ডিটক্স টক্সিনস বার করবো, যে হেলদি হবে তারও কিন্তু 1% দাগ হবে না, কোনোই আঙ্গুলের গিট, আমার আঙ্গুলের গিট দেখতে পারো একদম পরিষ্কার চকচকে, কারণ এটা কিন্তু থাকবে না। যে হেলদি থাকবে তার শরীরে টক্সিনস থাকবে, টক্সিনস যখন থাকবে তখন কিন্তু অটোমেটিক্যালি দাগগুলো হতে থাকবে। তাই জন্য চা ডিটক্স যেমন খেতে হবে, আমাদের একটা বডি সেট আছে, ট্যান স্ক্রাব, ট্যান ক্লিয়ার ক্রিম, আর হচ্ছে বডি অয়েলের একটা সেট আছে। এই সেটটা যারা বডি কেয়ার, এটা অনেক ডিসকাউন্টে চলে, এটা যে বডি কেয়ারটা করবে, কারণ এটা শীতকালে এখন আলোচনা করছি, এই সময়টা মানুষ অল্প একটু হলেও বডি সম্পর্কে সচেতন হয়, কারণ বডি তো টান দেয়, এই সময় তো বোঝায় বডি যে আমাকে কিছু দাও। তো এইটাই
এই যে স্কিনে দেখা যায় ট্যান স্ক্রাব, ট্যান ক্লিয়ার ক্রিম, আর হচ্ছে বডি অয়েল। মানে কি বলতো, স্ক্রাবিংটা, এই স্ক্রাবারটা কিন্তু বলে না স্ক্রাবার সবসময় করা যায় না, সপ্তাহে 3-4 দিন করতে হয়। এটার মধ্যে এত সুন্দর মাইল্ড প্রোডাক্ট, এই স্ক্রাব রোজ করা যায়। রোজ, আমি রোজ করি, কারণ এটার মধ্যে এত সফট জিনিসপত্র রয়েছে যে তুমি ইউজ করলে কোনো অসুবিধা হবে না। এবং স্ক্রাব করার পর ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে জাস্ট কয়েক ফোঁটা বডি অয়েল নিয়ে রাত্রিবেলা, আমি সারাদিন টাইম হয় না, রাতে গিয়ে যখন ফিরি তখন স্ক্রাব করে একটু ক্রিম করে নিই, বডিটা আমার সফট এবং হেলদি থাকে আর ব্রাইট থাকে। আর কিছু করার টাইম কোথায়? আর সত্যিই তাই, তোমার কোনো স্পট নেই। নর্মালি দেখবে ধরো যাদের হেলদি তাদের তো ঘাড়ে দাগের একটা প্রশ্ন থাকছে, কিন্তু আমাদের এই যে ফিঙ্গার্সের এই যে এই জয়েন্টগুলো, জয়েন্টে কিন্তু কালো দাগ থাকে। এবং এটা আমি বলবো তোমাকে দেখি যে তোমার থাকে নেই, আমি বলবো আমার থেকে চেহারা অনেক কম মানুষ আছে, তাদের পুরো এইসব জায়গায় ভর্তি আছে। এবং আমার এটা এত মানুষ আসে আমার কাছে। আর এটা সবচেয়ে বড় কথা, এরকম নয় কিন্তু যে এই এজে দেখা যায় ওই এজে দেখা যায়। আমি 5-6 বছরের বাচ্চা দিয়ে দেখতে শুরু করেছি, 5-6 বছর, একটু হেলদি, তার এখানে একদম পুরো। এবং কি বলবো, এটা আপ টু ওরকম বয়স নেই, আমি 60তেও দেখেছি। কিন্তু আমার চা ডিটক্স যারা খেয়েছে তাদের এই দাগ কিন্তু কোনো দিন থাকবে না। আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি ওই বিটরুটের একটা বলো, ওটা বলছো তুমি ভীষণ ওটা এফেক্টিভ। ওটা ভীষণ এফেক্টিভ এবং ভীষণ জনপ্রিয়। আমি না কৌটোটা আনতে ভুলে গেছি, ওটা এখন একটা ডাব্বাতে আছে। এইটা এখন পাউচও অ্যাভেলেবেল আছে, কিন্তু ওটাকে আমি একটা এত জনপ্রিয় প্রোডাক্ট, যেটা আমি জানার, এটা ব্যক্তিগতভাবে আমার খুব জানার ইচ্ছা। আমি আসবো একটা ফোন নিয়ে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি তমলুক থেকে ঝুলন চন্দ্র বলছি। আচ্ছা, বয়স? হ্যাঁ, বলুন। বলছি আমি একটু, আমার ভীষণ মানে ট্যান পড়েছে আর কি, ট্যান প্লাস এবং ওই নিচেটা সাইডের মতন হয়েছে। তা আমি শুভজিতের কাছে একটু যেতে চাই আর কি, সেটা কোথায় গেলে? তমলুক থেকে। শোনো, তমলুক থেকে না তোমাকে আসতে হবে না গো এত দূর কষ্ট করে। আমি তোমাকে সহজ পদ্ধতি বলছি, তোমাকে এবং সবাইকে যারা মনে করছো অনেক দূর থেকে আসবে, কারণ দূর থেকে এলেও তুমি যেই যত্নটা পাবে আমার থেকে, তুমি হোয়াটসঅ্যাপেও সেই যত্নটাই পাবে। কারণ এরকম ব্যাপার নেই, আমি বলছি তো, আমি দায়িত্ব নিচ্ছি। তো এই যে নাম্বারটা রয়েছে না 7685957083, এটাকে আগে সেভ করো। তোমার যা সমস্যা, মানে তোমার এক একজনের এক এক সমস্যা, ধরো স্কিনের সমস্যা, একটা ছবি তুললে, ব্যাক ক্যামেরা করে ছবি তুললে, কারণ সেলফিতে এখন সবারই ফর্সা হয়ে যায়, ব্যাক ক্যামেরা একটা ছবি তুলে প্রবলেমটা পাঠালে, চুলের সামনে সমস্যা, মাথার সামনের একটা ছবি তুলে ছবিতে পাঠালে, লিখতেও হবে না, ভয়েস করে দাও, শুভজিৎ আমার বয়স এত, আমার স্কিনটা ড্রাই, আমার মুখে র্যাশ পিম্পল হয় কি হয় না, দাগটা কত বছর ধরে আছে, আমি ওয়ার্কিং, ব্যাস এইটুকু পাঠিয়ে দাও। তোমার বিশদে আমি পাঠিয়ে দেব, কঠিন কিছুই না, খুব সহজ করে দিয়েছে। সমস্যা পাঠাবে, আমার বয়স এত, আমার থাইরয়েড আছে, বা আমাকে কোনো মেডিসিন খেতে হয় কি খেতে হয় না, কত বছর ধরে চুলটা পড়ছে, মাথায় ড্যান্ড্রফ আছে কিনা, ডিটেলস জানিয়ে দাও। কেন ডিটেলস জানাতে বললাম, তুমি ডিটেলস না জানালেও আবার আমি জিজ্ঞাসা করব, তারপর উত্তর দেবে, এটা তো সময় সাপেক্ষ না? একদমই তাই। যদি তাতেও আমরা করে ফেলি, কিন্তু তোমার যদি মনে হয় তুমি জানাতে চাও, একটুখানি একেবারে জানিয়ে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে প্রপার গাইডেন্স দিয়ে দেবো কি তোমার দরকার, আর কিচ্ছু লাগবে না। খুব সহজ রেজিম বলে দেবে, কিন্তু আমি বলে দিচ্ছি। আর সবথেকে কথা, শুভজিৎ অর্গানিক কেয়ার বিষয়টাই খুব সহজভাবে নিজের আত্মস্থ করার কিন্তু একটা প্রোডাক্ট। আর দ্বিতীয়ত আবারও আমি বলে দিই, শুভজিৎও বলেছেন, আমিও বলছি, যে গ্রিন বক্সে হেল্পলাইন নাম্বার বলে যাচ্ছে আমার একদম এই লেফট হ্যান্ড সাইডে, দেখতেও পাচ্ছেন 7685957083, এটাই হেল্পলাইন, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এতেই আপনাদের যোগাযোগ করতে হবে। আর এটাই কিন্তু আপনাদের অবশ্যই এটা বালির চেম্বারের নাম্বারও, যেখানে আপনারা শুভজিৎকে দেখাতে পারেন, এবং সেটা শনি এবং রবি। আর প্রত্যেক বুধবার চন্দননগর চেম্বার রয়েছে 9077740332-তে। আজকের হাতে সময় নেই, অবশ্যই অপেক্ষা থাকবে আপনাদের, যেমনটি থাকে বৃহস্পতিবার ঠিক 4:30 সময় শুভজিতের জন্য, শুভজিৎ অর্গানিক কেয়ারের জন্য। অনেক ধন্যবাদ আপনাদের, নমস্কার।